1432 নতুন বাংলা বছরের প্রথম দিন। এখন এই মুহূর্তে যারা একটু বড় তারা জানো, যারা ছোট আছো তারা হয়তো অতটা অনুভব করতে পারছো না, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়েই এবং ভারতবর্ষেও যা পরিস্থিতি, তাতে এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত। আমি আজ সকালেও একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানেও আমি শুভ বলিনি, আমি শুভ বলছি না। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, যারা এসেছেন। আমাদের আমরা অমলকান্তির আজ 10 বছর পেরিয়ে গেল। 11 বছরে পদার্পণ করলো আমরা অমলকান্তি। এটা শুরু হয়েছিল 3টি ছেলে, প্রিয়, রামপ্রসাদ এবং প্রীতম। তারা কোনো একটা সময় নদীর ধারে একসাথে ইছামতির পাড়ে বসে গল্প টল্প করতো, আড্ডা মারত। তারপরে তাদের মনে হলো একটি পত্রিকা বের করবে, এবং সেই পত্রিকা যে বের করবে সংগঠনের নাম কি হবে, তখন তারা ঠিক করলো সেটার নাম দেবে আমরা অমলকান্তি। নামটা ওদেরই ঠিক করা, এবং এই আমরা অমলকান্তি পত্রিকা তৈরি করতো, কিন্তু তখনও ওরা নাটক করবে এটা শুরু করে। তারপর পরবর্তী সময় আমার সঙ্গে পরিচয় হলো ওদের, মানে কথা হলো, পরিচয় ছিল অনেকদিন আগেই, কথা হলো, বিধানের সাথে কথা হলো। তো আমরা ওদেরকে বললাম, ঠিক আছে তোরা যদি নাটক করতে চাস তাহলে নাটকের স্ক্রিপ্ট লাগবে। তখন তো সব ঘরটর কিছু ছিল না। এইখানে এলিয়ান ক্লাব মাঠের পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আমরা সন্ধ্যেবেলায় একসাথে হতাম এবং নাটকের রিহার্সাল শুরু হলো। তারপরে চললো নাটক হতে হতে, তখন চিন্তা ভাবনা এলো তাহলে দলটাকে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য কমিটি করতে হবে, তারপরে নাটকের উৎসব করতে হবে। এই করতে করতে আস্তে আস্তে আমরা অমলকান্তি টাকি স্টেশনের কাছাকাছি একটা ঘর পেল। সেখানে অনেক দিন ধরে নাটকের চর্চা, রিহার্সাল এই সমস্ত চলেছে। এবং পরবর্তী সময়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা বড়রা তো থিয়েটার করছি, তাহলে আমাদের ছোটদের তৈরি করতে হবে। তখন আমরা আমাদের ছোটদের একটা বিভাগ করলাম, এবং থুবা ব্যান্ড সমিতি ক্লাবের একটি বড় হল ঘর আছে, সেইখানে আমরা প্রশিক্ষণ দিতে শুরু করলাম। প্রথমে আমরা করেছিলাম কি, 2 মাসের একটা প্রশিক্ষণ করেছিলাম। থুবা বাজারের উপরে টাকি নাট্যমের একটা ঘর আছে, ওখানে রবিবার দিন, প্রতি মাসের 4টে রবিবার, এরকম 2 মাসে আমরা করেছিলাম 8 দিন। বিভিন্ন মানুষ এসেছিলেন ছোটদের শেখাতে, কিন্তু সেটা কোনো ধারাবাহিকতা ছিল না। পরবর্তী সময়ে আমরা চিন্তা করলাম যদি সিরিয়াসলি কাজ করতে হয় তাহলে আমাদেরকে একটু ধারাবাহিক কিছু কাজ করতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই ধারাবাহিক নাট্য প্রশিক্ষণ শুরু করলাম থুবা ব্যান্ড সমিতিতে, যেটা 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এবং একদম ছোট অবস্থায় যারা এসেছিল, এই যেমন আমার ছেলে আছে, এখানে রঙ্গন আছে, প্রপান হচ্ছে, সত্যম আছে, এরকম আরো অনেকে আছে যারা আজকে আসতে পারেনি, তিথি আছে। তো এরা আস্তে আস্তে এখন বড় হয়েছে। আমাদের বড়দের যে থিয়েটার হচ্ছে এবছর, সেই থিয়েটারটা এরা নতুন যারা উঠেছে তারাই করছে। এবং যেটা আমরা বুঝতে পারছি, অনেক অভিভাবকদের এই বিষয়টাতে উৎসাহ আছে। নতুন নতুন বছরে নতুন নতুন ছেলেমেয়েরা ভর্তি হয় এবং এদের প্রযোজনাও করা হয়। ইতিমধ্যে 3টি প্রযোজনা, এবং 3টি প্রযোজনাই ওদের খুব নাম করেছে। একটা ভাটপুলের গপ্প, তারপরে সোনালী হৃদয়, তারপরে এবছর এখনো চলছে মুক্তি। তো এই কাজকর্ম করতে করতে আমরা অমলকান্তির কাজের ব্যাপ্তি আরো বেড়েছে। এবছর অন্তত 30 থেকে 35টা শো করেছে, এবং সেগুলো একেবারে সেই ম্যাপের উপর থেকে শুরু করে ম্যাপের নিচ পর্যন্ত, মানে কোচবিহারেও গেছি আমরা, আবার কুলতলিতেও গেছি, তার মাঝে বহরমপুর আছে,
জয়নগর আছে, দক্ষিণ বারাসাত আছে, নৈহাটি আছে, এরকম বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের থিয়েটারকে ছড়িয়ে দিয়েছি। এবং পুরো বসিরহাট সাব ডিভিশনের যদি আমরা ধরি তাহলে একটা প্রচারও হয়েছে আমরা অমলকান্তির সম্পর্কে, যে তাদের থিয়েটার সম্পর্কে। শুধু থিয়েটার করে না আমরা অমলকান্তি, তার সঙ্গে প্রতি 15ই আগস্ট সমাজসেবামূলক কাজ করে, এবং সেটা খুব বড় আকার। এবছর আমরা যেমন দুটো জায়গা বেছে নিয়েছিলাম, এখানে অনির্বাণ ভবানী মেমোরিয়াল, ওদের বাচ্চাদের আমরা ওয়ার্কশপ করালাম এবং সেই সাথে বিভিন্ন মুখোশ তৈরির কর্মশালা সেগুলো করলাম। তারপরে আমরা গেলাম শিকরা কুলিন গ্রাম, সেখানে একটি অনাথ আশ্রম আছে, আমরা সেখানে অনেক জিনিসপত্র